না, ইন্দোর আমাদের দেশের সবচেয়ে স্বচ্ছ শহর। কি করে মানে স্বচ্ছ শহর করতে হয় এবং যে ওয়েস্ট আছে ওখানকার সলিড হোক, প্লাস্টিক হোক বা গ্রে ওয়াটার, তার ট্রিটমেন্ট কিভাবে হতে পারে। পশ্চিমবাংলায় কোথাও ওর সিস্টেম নেই। কলকাতা বলুন, অন্যান্য শহরে বলুন, কিছু জায়গায় কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়েছে কিন্তু কাজই শুরু হয়নি, টাকাই নষ্ট হয়েছে। সেজন্য আমি যেমন খড়গপুর থেকে, আমরা চাই যে আমি খড়গপুর শহর থেকেই শুরু করবো, আমার ইঞ্জিনিয়ারকে নিয়ে যাচ্ছি। আইটিতে যিনি আছেন এখানে প্রফেসর নিয়োগী যাবেন, আমার রুরাল ডেভেলপমেন্ট এবং আরবান ডেভেলপমেন্টের অফিসার ইঞ্জিনিয়ার আছেন, তাদের নিয়ে একটা টিম যাচ্ছি, যারা ওদের ওখানকার প্রজেক্ট ঘুরে দেখব এবং কীভাবে ওনারা শহরকে পরিচ্ছন্ন রাখছেন সে ব্যাপারে খোঁজ খবর নেব। রাজ্যে এই প্রথমবার পঞ্চায়েত ইঞ্জিনিয়ারদের একটা ট্রেনিং হবে, যেই জন্য অন্যান্য রাজ্য থেকে পঞ্চায়েত ইঞ্জিনিয়াররা আসবে, এই বিষয়টাও একটু যদি বলেন। দেখুন, পঞ্চায়েতে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা সারা দেশের বিভিন্ন রাজ্যে আর ঘুরে ঘুরে এই ধরনের ট্রেনিং আর মিটিং করেন। তো কলকাতায় একদিন বা পশ্চিমবাংলায় একদিন ঢুকতে দেওয়া হয়নি। তারা এবারে ঠিক করেছেন ওয়েস্টবেঙ্গলে যেহেতু বিজেপি সরকার এসছে, পরিবর্তন হয়েছে, তারা এবারে ভেন্যু হিসাবে বাংলাকে বেছে নিয়েছেন। তো আমাদের এখানে নভেম্বর মাসে সেই অল ইন্ডিয়া ট্রেনিংটা হবে, এটা ঠিক হয়েছে। তার খরচা আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমরা দেবো, ব্যবস্থা আমরা দেখব। আপনি বলছিলেন বিভিন্ন টেকনোলজি, তার মধ্যে কিছুক্ষণ আগেই বললেন ড্রোন, সেই ড্রোনের মাধ্যমেও তো স্প্রে করা যাচ্ছে। এই বিষয়টা কত দ্রুত সম্ভব চিন্তা ভাবনা রয়েছে? এটা সারা দেশেই চলছে, আমাদের এখানেও কেউ কেউ প্রয়োগ করার চেষ্টা করেছেন। 2 বছর আগে আমাদের এখানে আমাদের মালদার এমপি খগেনদা নিজেই সেই ড্রোন নিয়ে এসে চালু করেছিলেন, অনেক জায়গায় ডেমো হয়েছে, কিন্তু ব্যবহারিকভাবে আর ব্যবসায়িকভাবে এটা ব্যবহার হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদেরকে বিশেষভাবে ইনসিস্ট করেছেন, তাদেরকে দেওয়া হয়েছে লোন, তারা ড্রোন অপারেট করছেন ট্রেনিং নিয়ে। বিশেষ করে এই ধরনের হরমোন, পেস্টিসাইড স্প্রে হচ্ছে। তো আমরা চাইবো এখানে যখন এই ধরনের চাষ শুরু হবে, এখানকার লোকেরা সেই ড্রোন সিস্টেম টেকনোলজি নিয়ে ব্যবহার করুন, সেটা ভাড়া খাটান, যেমন বিভিন্ন মেশিনারি আজকে লাগছে, সেটা একটা ভালো পেশা তৈরি হবে। কৃষি আর বাজারের মধ্যে অনেক বোনেরা ঢুকে গিয়েছিল, দালাল চক্র, সেখানেও দালাল চক্র ছিল। আবাস যোজনা তো সম্প্রতি একটা দুর্নীতির রিপোর্ট এসেছে, মানে দিয়েছে আর কি। এই বিষয়ে অনেক কিছুই খারাপ হয়েছে, তার পরিবর্তনের চেষ্টা হবে। আমি যে দ্বিতীয় বিভাগের কাজ দেখি, এগ্রিকালচার মার্কেটিং, সেই বিভাগের উদ্দেশ্য এটাই ছিল। সেখানে সুফল বাংলা বলে একটা প্রজেক্ট আছে আমাদের, গ্রাম থেকে চাষিদের কাছ থেকে ডাইরেক্ট সবজি নিয়ে আসে, কিছু লোককে আমরা স্টল দিয়েছি, গাড়ি দিয়েছি, তারা শহরে নিয়ে এসে সাধারণ মানুষকে বিক্রি করবেন, কম দামে বিক্রি আর বেশি দামে কিনে নিয়ে আসবেন সবজির কাছ থেকে, হাত বদল হবে না, দাম বাড়বে না। এই প্রজেক্টটাকে আমরা এবার বাড়াবো, এর খোলনলচে পাল্টে ছোট ছোট শহরেও এই প্রজেক্টকে চালু করার জন্য এবার আমরা ব্যবস্থা নিচ্ছি। যেগুলো ছিল সেখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা নিজেরাই সাহায্য করছে এবং বিজেপিকে সেই পঞ্চায়েতগুলো সেই জায়গায় দিয়ে দেওয়ার জন্য তারাই তার মাথায় আসছে। এই নিয়ে আপনি কি বলবেন? এটা স্থানীয় রাজনীতির বিভিন্ন রকম ব্যাপার থাকে, যারা অনেকে ভাবছেন যে ক্ষমতায় বিজেপি এসছে তো তাদেরই চালানো উচিত। আমাকে অনেক এমএলএরাও বলেছেন যে ভেঙে দিন, কেন দেখেছেন আপনারা জিতেছেন, কিন্তু গণতন্ত্রের সে অধিকার আমাদের কেউ দেয়নি। নিজের থেকে যদি পরিবর্তন করেন কেউ, ঠিক আছে, জোর করে নয়। কারণ টিএমসি যখন ক্ষমতায় এসেছিল বহু মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ ভেঙে দিয়েছিল, সেই ট্রেডিশন আমরা আনতে চাই, অন্য রাজ্যেও হয়েছে। তো গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, তখন হবে। তো কেউ যদি পরিবর্তন করতে সেটা আলাদা ব্যাপার। সেই জন্য এই টেনশন যাতে না থাকে, সেই জন্য পঞ্চায়েতের যে আইন পাল্টে আমরা প্রধানদের বাদ দিয়েও কাজ হতে পারে এরকম ব্যবস্থা করেছি। আজকে পাক নাগরিক একজন গ্রেপ্তার হাওড়ায় এবং রানা রাউত, তাকে জিজ্ঞাসাবাদ করে তপসিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ভুয়ো আধার কার্ড পাওয়া গেছে। মানে বেসিক্যালি স্বাধীনতা দিবস আগে নাশকতার ছক মনে হচ্ছে, কারণ এইভাবে পাক নাগরিক মিস্ত্রির কাজ করছেন এখানে। সারা দেশ জুড়ে এই ধরনের নাশকতা, টেরোরিজম বা মডিউল প্রায় শেষের পর্যায়ে। মাও টেরোরিজম, ইসলামিক টেরোরিজম বা খ্রিস্টান টেরোরিজম নর্থ ইস্টে, এগুলো প্রায় শেষের দিকে। মাননীয় গৃহমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশে শান্তিতে আছে লোক। কিন্তু পশ্চিমবাংলা সবসময় টার্গেট, কারণ এখানকার সরকার এই ব্যাপারে সফট ছিল। নিউ টাউন থেকে গ্যাংস্টার ধরা পড়ে, টেরোরিস্ট ধরা পড়ে, হাওড়া, মালদা বিভিন্ন জায়গায় ব্লাস্ট হয়েছে। সেই সব শেকড় বাকড় উপড়ে ফেলতে একটু সময় লাগবে, কিন্তু সরকার বা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ, তাই তো ধরা পড়ছে।
তা আমার মনে হয় না খুব বেশি এরা অ্যাক্টিভ হতে পারবে। সরকার যথেষ্ট সতর্ক আছে, আমাদেরও সতর্ক থাকা উচিত। এর সঙ্গে অ্যাড করে দিই, এতদিন এরা করে গেছে। শেষ করি একটা এইবারে শেষ করি আমি এটা কি ভাই ঢুকিয়ে দিল কেন, ওই বিষয় শেষ হয়নি, বলুন। দেখুন, ভূমি সংস্কারের ব্যাপার তো ভাবা যাবে আগে, কিন্তু এই যে অপারেশন বর্গা করেছিল সিপিএম, তাতে তো কারো লাভ হয়নি, কেউ চাষ করছে না। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যখন ইন্ডাস্ট্রির জন্য আমরা লোককে জমি দিচ্ছি বা জমিরা নিজেরা কিনে নিয়েছেন, তার মাঝখানে অপারেশন বর্গার জমি পড়ে গেছে। সেটা ক্লিয়ার না হওয়ার জন্য সেই জমি কোনো কাজে লাগছে না। 600 কোটি টাকার জমি কিনেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি তৈরি করতে পারছেন না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারিকে বলেছি যে এই ব্যাপারটা আপনারা ভাবুন, এবং অনেক জায়গায় বিস্তীর্ণ এলাকা আমাদের মেদিনীপুরের দিকে আছে, মাঝে মাঝে ট্রাইবালদের জমি আছে, সেটা ইউজ করা যায় না, এটাও রিমুভ করা যায়। সেই প্রসেস করার জন্য আমি অনুরোধ করেছি, যাতে এটা হওয়ার পরে এখানে ইন্ডাস্ট্রি গতি আসে। চলুন, ওটা শেষ। সার আর বীজ এই দুটোর বন্টনে যে একটা ব্যাপক দুর্নীতি দেখা গেছে, এবং আপনি নিজে 2-3টি জায়গায় হানা দিয়েছেন বিগত কয়েক সপ্তাহে, যে কি বুঝতে পারছেন এই শিকড়টা কতটা গভীরে এবং কিভাবে সেটা থেকে বেরোনো সম্ভব? না, সবই তো বামফ্রন্ট, মানে আমাদের বামফ্রন্ট যাওয়ার পর তৃণমূলের আমলে আরো অনেক করে বেড়েছে। আমরা ওটা তো প্রতিরোধ করবই, এবং আপনারা আমাদের প্রথম পদক্ষেপে দেখেছেন সার এমআরপি রেটে দেওয়ার জন্য আমরা অত্যন্ত যত্নশীল, এবং বীজ যাতে সময় মতো পায়। মানে বীজ অনেক পরে যেত, অফিসে বীজ নষ্ট হতো, পার্টি অফিসে বীজ খুঁজে পাওয়া গেছে, সেইটা আর কোনোভাবেই যাওয়া হয়েছে তৃণমূলের আমলে। এখন আমাদের সরকার শুধুমাত্র শুরু হয়েছে চলার পথ, 2.5 মাস। নিশ্চিত করে পরের সেশন থেকে দেখবেন, মানে এই চাষের সময় বোরো বা খরিফ যেটাই হোক না কেন, সেই সময় থেকে সমস্তটাই নিয়ম মাফিক হবে এবং মানে সুষ্ঠু পদ্ধতিতে হবে। এখন যেটুকু চলছে সেটুকু দীর্ঘদিনের অভ্যাস, সেটাকে আমাদের কাটাতে তো সময় লাগবে। একেবারে এটাকে বন্ধ করা আমাদের কঠিন ব্যাপার। আমরা সারের ব্যাপারে দেখেছি, কোম্পানির সঙ্গে ডিলারদের, হোলসেলারদের সবাই মিটিং করেছি, কিন্তু এমন দীর্ঘদিনের অবস্থা তৈরি আছে যেখানে অত্যন্ত মুনাফা কোম্পানি পেয়েছে, ডিলাররা পেয়েছে, হোলসেলাররা পেয়েছে, মাঝে চাষিরা ক্ষতিগ্রস্ত। বীজ সরবরাহ করতে গিয়েও বড়, এটা আপনাদেরও জানা আছে, আমাদেরও জানা আছে। আমরা এটা বন্ধ করার জন্যই তো এই উদ্যোগটা নিয়েছি। এ ব্যাপারে একটা আমি জুড়ছি দুধ কুমার দার সঙ্গে। বীজের ব্যাপারে, আলু আমরা চাষ করি, বীজ বাংলায় হয় না, ধরে নিয়েছে হবে না। কেন হবে না ভাই? নর্থ বেঙ্গলে করুন, আবহাওয়া পরিষদ, সেখানেও আমাদের সরকার ডিসিশন নিচ্ছে, নর্থ বেঙ্গলে বড় জমি দেওয়া হবে আলুর উপরে রিসার্চ করে বীজ তৈরির জন্য। মেদিনীপুরেতে একটা এই যে কাজু কি বাদাম চাষের, চীনা বাদাম চাষের জন্য 20 একর জায়গা দেওয়া হয়েছে বীজ তৈরির জন্য। ঠিক সেরকম আরো অন্যান্য যেসব জিনিসগুলো চাষ হয়, কিন্তু বীজ বাইরে থেকে আনতে হবে। পাটেরও বীজ, যাদের চাষ বেশি হয় এবং চাষও বেশি হয়, বীজও বেশি উৎপাদন, তার জন্য সরকার চেষ্টা শুরু করে দিয়েছে। না, ফার্মগুলো আমি এই ব্যাপারে একটা বলিনি। ফার্ম যেগুলো ছিল, সেই এগ্রিকালচার ফার্মগুলো সব অকেজ অবস্থায় পড়েছে, অন্যরা দখল করেছে। সেই ফার্ম থেকেই বীজ সাফিসিয়েন্ট উৎপাদন হবে, এবং বাংলার স্বনির্ভরতায় বীজের ক্ষেত্রে আলু বলুন বা অন্যান্য সাবসিডি বাংলা থেকে বাংলা পাবে, চাষিরা অনেক কম দামে পাবে। বাইরে থেকে বীজ এনে যেটা চাষিদের হাতে দেওয়া যেত, সেটা বাজারে কিনেও সেটা বেশি দামে পেত। এখন আমাদের বীজ উৎপাদন বাড়িয়ে এবং কম দামে চাষিদের পাওয়ার ব্যবস্থাটা আমাদের। বলছি, এই আবহাওয়ার জন্য যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, গত কয়েক বছর রাজ্য কেন্দ্রের যে প্রকল্প কোনো সাহায্য পায়নি কৃষকরা। একই সঙ্গে আমরা দেখছি সারের দাম বাড়ছে। বর্তমান সরকার, আপনারা দায়িত্বে এসেছেন, কি করবেন বা কি আশা দেবেন কৃষকদের জন্য? আমরা তো আশা দিয়েছি, মানে ন্যায্য মূল্যে সার, কৃষি যন্ত্রপাতি, বীজ, যেটা এর আগে পাইনি। চাষের এই অভিনব পদ্ধতিতে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা চাষিদের স্বার্থে অত্যন্ত সহজ এবং সরলীকরণ ব্যবস্থা দিয়ে চাষিদেরকে উপযোগী করবো চাষ কাজে। সে পাবে, একটু সময় তো লাগবে আমাদের হাতে। তাদের যে ক্ষতিপূরণ হয়, মানে ধরুন প্রতি বর্ষণে বা ইত্যাদিতে, এর আগেও তো আপনারা বিমার দ্বারা চাষিরা ক্ষতিগ্রস্ত চাষিরা বিমার লাভটা পেয়েছে। মাঝপথে বিমার লাভটা যতটা ফসল বীমা যোজনা, এখন যেটা এসে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আগে ছিল শস্য বীমা যোজনা, এইটা ওই গত সরকারের আমলে, যে সরকারটা ছিল তাদের আমলে অনেক টাকা দুর্নীতি হয়েছে, ঘাবলা হয়েছে।
সেটা না হওয়ার জন্য আমরা এখন থেকে অত্যন্ত যত্নশীল এবং তৎপর, যাতে চাষিরা পায়, মাঝপথে কোম্পানি যারা বিমা করতে আসছে তারা যেন চাষিদের নাম করে লাভটা না নিতে পারে। আমরা এই শিক্ষা নিয়েছি তাদের থেকে, যে চাষিরা যেন না বঞ্চিত হয়, চাষিদের লাভ চাষিদের হাতে যেতে হবে। চলুন, দাদা ধন্যবাদ। একটু করে একটা খবর হয়েছে, আমার একটা বলে নিন। সেটা হচ্ছে সেটা আমি বলবো। আপনি তো করেছেন একটা প্রশ্ন, একটা করিয়ে আরে করে নিন, করে নিন, সলিড please, ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যেমন ইন্দোরে যাচ্ছেন, এছাড়া আপনি যেটা উল্লেখ করলেন যে আরও যে সমস্ত রাজ্যে, প্রধানমন্ত্রী বলেছেন যে সমস্ত রাজ্যে ভালো কাজ হচ্ছে, হ্যাঁ, কৃষিক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে, সেইখানে গিয়ে দেখবার জন্য। তো এর পরবর্তী আর কোনো রাজ্যে যাওয়ার কি পরিকল্পনা আছে? আপাতত দেখুন, আমাদের সরকার তো 6 মাস আগে চলুক, সব সিস্টেম এত ডিস্টার্ব হয়ে গেছে, কোনো সিস্টেমই নেই, কোথায় ধরবো ঠিক নেই। সেই জন্য আমরা, উনি যেমন জেলায় ঘুরছেন, আমিও জেলায় জেলায় মিটিং, কাল যাবো 2 বর্ধমান জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং নেবো, বিকালে বাঁকুড়া নেবো, তারপর দিন পুরুলিয়া নেবো। আমরা পুরো স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে সরকার থেকে একটু চালু করে দিচ্ছি। তারপরে এগুলো প্রাইমারি কাজগুলো বন্ধ হয়ে গেছে, তারপরে আমরা টিম পাঠাবো, সবাই যাবো, দেখে তারপরে এটা করতে থাকি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছুক্ষণ আগে মান্থার বেঞ্চে 2025 তৃণমূল জমানায় ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট সব বাতিল করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি করলে কোনো সার্টিফিকেটই আর থাকলো না। কারণ পুরো সিস্টেমটাই ভুল ছিল, সে সিস্টেমটা ভুল ছিল, ভুলভাবে সার্টিফিকেট বিলি করা হয়েছে। যেমন এসটি এসসি সার্টিফিকেট অনেক জাল হয়েছে, আমাদের মাননীয় ক্ষুদিরাম টুডু এটা নিয়ে বিশেষভাবে তদন্ত করছেন। ঠিক ওবিসি যে সাংবিধানিকভাবে উল্টো করে দেওয়া হয়েছে, হিন্দু ওবিসিদেরকে বি ক্যাটাগরি করা হয়েছে আর মুসলিম ওবিসিদের এ ক্যাটাগরি করা হয়েছে। এটা তো সংবিধানের মূল যে চিন্তন তার বাইরে, যেন পুরো সিস্টেমটাই ভুল বলে কোর্ট ওটা স্টে করেছে এবং এই পুরো সিস্টেমটাকে ক্যান্সেল করবে।